অবৈধ অস্ত্রের ভান্ডার হিসেবে বিহারের মুঙ্গেরের শিরোপা কেড়ে নেওয়ার পর রীতিমতন এবার সেই পথেই হাঁটতে শুরু করেছে কলকাতা। আবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে থেকেও যথেষ্ট অস্ত্রের বরাত মেলার সম্ভাবনা। কৌশল বদলে তাই এ রাজ্যেই জায়গায় জায়গায় অবৈধ অস্ত্রের আনাগোনা। তিলোত্তমা কলকাতাকে কি এবার অস্ত্রের কলকাতা হিসেবেই চিনবে গোটা দেশ? পদে পদে বিপদ। কলকাতা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেন বিপদের শেষ নেই। কখনো ধরা পড়ছে অনুপ্রবেশকারী, আবার কখনো পুলিশের পাতা ফাঁদে পা দিচ্ছে ভিন রাজ্যের দুষ্কৃতীরা। কলকাতায় কি তাহলে সেফ হোম দুষ্কৃতীদের কাছে? তাই কি বারবার অস্ত্র হাতে ধরা পড়ছে দুষ্কৃতীরা? এই জায়গাটা কিন্তু স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট আছে। এখানে পুলিশের হানা হলে, পুলিশের কাছে ধরা পড়লে, অর্থাৎ অপরাধীরা এখানে অনায়াসে হয় বৈঠকখানা রোড দিয়ে গা ঢাকা দিতে পারেন, না হলে একটা ছুটলেই, একটা রুদ্ধশ্বাসে দৌড়লেই কিন্তু শিয়ালদা স্টেশনের কাছাকাছি পৌঁছানো যায়। কলকাতায় বারবার অস্ত্র উদ্ধারের ঘটনা ভাবিয়ে তুলেছে কলকাতার গোয়েন্দা দফতরকে। বিশেষ নজর দেওয়া হচ্ছে তিনটি রাজ্যের ওপর: বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। অস্ত্র আসে ধানবাদ থেকে, দুষ্কৃতীরা অস্ত্রের বরাতও দেয়। সেই অস্ত্র রেল বা সড়ক পথেও ঢোকে বাংলায়। সীমান্তে বিশেষ নজরদারিতেও উদ্ধার হয় অস্ত্র। তবে শিয়ালদা এলাকায় অস্ত্র সহ 5 জনকে গ্রেফতারের ঘটনায় রীতিমতো শঙ্কিত কলকাতা পুলিশ। সেমি অটোমেটিক যেটা পিস্টল পাওয়া গেছে, ওটা ওর উপরে মেড ইন ইটালি লেখা আছে। ওটা সাবজেক্ট টু ভেরিফিকেশন কি এক্স্যাক্টলি কোথাকার আছে। অ্যাজ পার ইনফরমেশন ওরা একটা লজে ছিল, ওটা আমরা ভেরিফাই করেছি। তাদের জাল ভিন রাজ্যে ছড়িয়ে রয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। সব মিলিয়ে কি উদ্দেশ্যে এসেছিল, ডাকাতি না অন্য কোনো উদ্দেশ্য ছিল, গোটা বিষয়টা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের এসটিএফ। অপরাধমূলক কাজের জন্য কলকাতাকেই কেন বেছে নিচ্ছে দুষ্কৃতীরা? এই প্রশ্নে সরব বিরোধী শিবির। চূড়ান্ত অব্যবস্থা, যেখানে পুলিশ, শাসক দল এবং গুন্ডাদের ত্রিভুজ একসাথে কাজ করে, তখনই এই অব্যবস্থা এবং অপশাসন চলতে পারে। শুধু বৈঠকখানা এলাকা নয়, অস্ত্রের হদিশ কয়েক মাস আগে মিলেছিল এজেসি বোস রোডের একটি হোটেলেও। ধরা পড়েছিল অস্ত্র ব্যবসায়ী। অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। অপরাধীদের এই প্রশাসনকে এক বিন্দু মাত্র কেয়ার করে না, 4 আনা পয়সার কেয়ার করে না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বে অস্ত্র, তৃণমূল, দুষ্কৃতকারী, তৃণমূল পুলিশ, দিস বিকামস আ টক্সিক ককটেল। মমতা পুলিশ মন্ত্রী থাকবে, সেখানে অস্ত্রের ভান্ডার হবে না, বোম বারুদের মশলা পাওয়া যাবে না। বাইরে থেকে লোকেরা যারা অপরাধী, তারা মনে করছে পশ্চিমবাংলায় মমতার সরকার, সেখানেই সবচেয়ে ভালো শেল্টার পাওয়া যাবে। এই 3 মাসের মধ্যে শিয়ালদা স্টেশনের কাছে অস্ত্র উদ্ধারে যে সিঁদুরে মেঘ দেখছে পুলিশ, শুধুই কি ডাকাতি নাকি কাউকে দেওয়ার জন্য এই অস্ত্র আনা হয়েছিল? খাস কলকাতায় অস্ত্রের কারবার কি কোনো বড় নাশকতার ইঙ্গিত দিচ্ছে? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফের কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র। ঘটনায় গ্রেফতার উত্তরপ্রদেশের 5 জনের একটি দুষ্কৃতী দল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েক রাউন্ড কার্তুজ। ডাকাতের উদ্দেশ্যে শিয়ালদহ চত্বরে জড়ো হয়েছিল ভিন রাজ্যের 5 দুষ্কৃতী। শিয়ালদহের যোগাযোগ ব্যবস্থায় জোর পালানো যায় রাজ্যের বিভিন্ন জায়গায়, কিন্তু শহরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে। 9 নভেম্বর বৈঠকখানা রোডের এই জায়গা থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। গ্রেফতার হয়েছিল এক ব্যক্তি। ফের একই এলাকা থেকে গ্রেফতার 5 জন। উদ্ধার একটি সেমি অটোমেটিক 7mm পিস্তল সহ 2টি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ড কার্তুজ। শিয়ালদা সংলগ্ন সুরেন্দ্রনাথ ওমেন্স কলেজের সামনে থেকে, ঠিক এই জায়গা থেকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকে অস্ত্র সহ 5 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং একাধিক কার্তুজ উদ্ধার হয়েছে। কলকাতায় কোনো বাড়িতে বা বড় কোনো দোকানে ডাকাতির উদ্দেশ্য ছিল এই 5 জনের বলে জানতে পেরেছে পুলিশ। জেরায় পরিষ্কার যে 2 থেকে 3 দিন আগেই তারা শহরে এসেছিল। তবে উত্তরপ্রদেশের এই গ্যাং কলকাতার কোন জায়গায় আশ্রয় নিয়েছিল তা জানতেই মরিয়া কলকাতা পুলিশের এসটিএফ। একটা গ্যাং ইউপি থেকে এসেছিল, 5 জন ধরা পড়েছে উইথ আর্মস, অ্যামিনিশনস
অ্যান্ড ওদের এক্স্যাক্ট মোটিভ কী আছে সেটা তদন্ত হচ্ছে। অ্যান্ড যেহেতু আর্মস অ্যামিউনিশন আছে, নিশ্চয়ই ক্রাইম মোটিভ হবে, এটা আমাদের ধারণা, কিন্তু ডিটেল আরও পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব। এই 5 জন দুষ্কৃতীর মাথা রুকেশ সাহানি বিটেক ডিগ্রিধারী, আর গ্যাংয়ের মাথায় এই রুকেশ সাহানি। শিবশঙ্কর যাদব, রয়েছে রাহুল যাদব, আদিত্য মৌর্য এবং দেবাঙ্ক গুপ্ত। কলকাতা কি তাহলে দুষ্কৃতী জঙ্গিদের সেফ করিডোর হয়ে গেল? পুলিশের ভূমিকায় বাড়ছে ক্ষোভ। কিন্তু সব থেকে এটা লাগছে যে আরও বেশি ইন্টেলিজেন্স কারাই এই বিহার থেকে ইউপির থেকে আর্মস আসছে, এটার ব্যাপারে আরও বেশি সজাগ। আমাদের আর্মস ধরা পড়ছে, সব স্টেট পুলিশই ধরছে, কিন্তু আসছে কেন, কেন আসছে, কিসের জন্য, কারা আনছে, এইটার উপর পেনিট্রেশন দরকার। শিয়ালদা স্টেশন সংলগ্ন এই এলাকায় রয়েছে 3 মাথার মোড়। ডাকাতির ঘটনা ঘটিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের, এমনটাই দাবি করছে পুলিশ। সেই জায়গাটা একসঙ্গে 3 দিকে যাওয়া যায়, হাওড়ার দিকে পালিয়ে যাওয়া যায়, কাছেই শিয়ালদা স্টেশন যাওয়া যেতে পারে, অন্যদিকে আরেকটা রাস্তা বৈঠকখানা রোড হয়ে শিয়ালদার একেবারে অপর প্রান্তে চলে যাওয়া যায়, ভিড়ে মিশে যাওয়া যায়। বারবার কলকাতা এই ধরনের ভিন রাজ্যের দুষ্কৃতীদের গ্রেফতারে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শিয়ালদা চত্বরে। ভয় থাকেই, এইসবগুলো তো আগে কখনো দেখিনি, এখনই দেখা যায়, ঘটনা ঘটতেই পারে। ভয় তো নিশ্চয়ই লাগবে, ভয় লাগবে না কেন, এটা তো খুব মারাত্মক ব্যাপার। সেই জন্য যে প্রশাসন আছে, প্রশাসন দেখছে কি করবে। ধৃতদের গ্রেফতারের পর শিয়ালদা আদালতে পেশ করেছে কলকাতা পুলিশের এসটিএফ। তাদের 9 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। সৈকত পাল এবং ভাস্কর বসু রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।